ব্যাংকে বিবাহ করানো হয়েছে রং মেখে গায়ে, ব্যাঙের বিয়ে দিলে খুব বৃষ্টি হয়। সব কল্যাণ অকল্যাণ কার হাতে? সবাই বলি কার হাতে? আল্লাহর হাতে সব কল্যাণ অকল্যাণ। দেখবেন আমাদের দেশে একটু চোখ লাফাচ্ছে, অনেকে আমরা মনে করি এই তো মনে হয় বড় একটা বিপদ চলে আসছে। বাহিরে যাওয়ার সময় একটু হোঁচট খেলেন, মনে হবে এই তো মনে হয় আজকে কার জানি মুখ দেখলাম, অমুকের মুখ দেখার কারণে মনে হয় আজকে প্রথমেই হোঁচট খেয়ে বের হচ্ছি, আমার দিনটাই মনে হয় খারাপ যাবে। অনেকে আবার ভুল করতে করতে বলে ফেলি বিসমিল্লাহ গলত, নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলা কিন্তু আমাদের আমদানি করা না। বিসমিল্লাহ গলত এই কথাগুলো আমরা কিন্তু শুরু করিনি, এই কথাগুলো আমাদের কেউ শুরু করিয়ে দিয়েছে। বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ কোনোদিন গলত হতে পারে না। সব কাজের শুরুতে কুল্লু আমরিন যী বালিন লাম ইউযকার ফিহা বিসমিল্লাহ, সব কাজ বরকতহীন হয়ে যাবে যেই কাজের ভিতরে বিসমিল্লাহ বলা হবে না। বলেন আল্লাহু আকবার। আপনি পানি খাচ্ছেন, পানি পান করতেছেন, আগে বসে পড়েন, একটা সুন্নত আদায় হলো। বিসমিল্লাহ বলেন, আরেকটা সুন্নত আদায় হলো। এরপর আপনি 3 ঢোকে পানিটা খান, আরেকটা সুন্নত আদায় হলো। খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলেন, আরেকটা সুন্নাত আদায় হলো। সেখানে সুন্নত থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্যে একটা কথা প্রচলন করে দেওয়া হলো, বিসমিল্লাহ গলত। এটা মুসলমানের কথা না। আবার দেখবেন কিছু হলেই আমরা বলে ফেলি, যেটা বলছি এই জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? এটাও আমাদেরকে আরেকজনের কাছ থেকে হাওলাত করে আমাদের সংস্কৃতিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটার অশুদ্ধ কথাগুলো আমি মুসলিম, আমি দায়ভার নিতে পারি না। আমি দায়ভার নিতে হবে আমার কোরআনের, এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনি এর হেফাজতকারী তিনি কে? আল্লাহ। এজন্য শরীয়তের বিষয় হচ্ছে লা তিয়ারা ফিল ইসলাম। কোনো কিছুর কারণে কোনো কিছু হয়েছে, এই কারণে আমার অসুবিধা হয়েছে, এমনটা বলা যাবে না। সব অবস্থায় বলা লাগবে আমার মালিক দিয়েছেন। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবটা যিনি আমাকে দেন তিনি কে? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, সেই মুহূর্তে মুমিন তার মালিককে ভুলে যাবে না। মুসিবতের ভিতরে পড়ে যাবে, একা একা মালিককে মনে করবে, স্মরণে রাখবে, মালিকের কথা মনে করে মুমিন কাঁদবে। তার বিপদ আপদ বালা মুসিবত যিনি দূর করে দিবেন তিনি কে? আবার মুমিন নিয়ামত পেল, মালিকের শুকর গুজারি আদায় করবে, আল্লাহ পাকের কাছে রোনা জারি করবে। কার্যত মুমিনকে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। মুমিনকে আল্লাহ পাক পরীক্ষা দিয়ে কবুল করেন, মুমিনকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে কবুল করেন। মুমিন তার জীবনে যে অবস্থায় থাকবে প্রশংসা করবে। আল্লাহর হাবিব বলেন এটা মুমিনের জন্য বড় আশ্চর্যজনক। বিপদে পড়েও মুমিন মালিককে ভুলে না, সুখের দিনেও ভুলে না। এই আলামতের কারণে ডেকে ডেকে মুমিনদেরকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? আল্লাহ পাক মুমিনকে জান্নাতের প্রথম কাতারে দিবেন। এজন্য অন্য কোনো কল্প কাহিনী, অন্য কোনো অমূলক ভিত্তিহীন কোনো বিষয়ের উপরে ভরসা করা যাবে না, যে এটার কারণে মনে হয় এটা হয়েছে, এটার কারণে মনে হয় এটা হয়েছে। কোনো একটা পাখি ডাকতেছে, এটা মনে করা যাবে না যে আজকে হয়তো আমাদের বাসায় ইষ্টি কুটুম ডেকেছে, এজন্য হয়তো মেহমান আসবে। কাক দেখলেন হঠাৎ করে আপনার সামনে পড়ছে, ডাকতেছে, আপনি মনে করলেন যে আজকে মনে হয় বড় বিপদ হয়ে যাবে। এ সব বিষয়গুলো যেগুলো আমাদের ইমানের মধ্যে দুর্বলতা সৃষ্টি করে,
এরকম কোনো কিছুতে বিশ্বাস করতে পারে না মুসলমান। নতুন করে দেখা গেছে ব্যাংক পর্যন্ত আমাদের দেশে, ব্যাংকে বিবাহ করানো হয়েছে রং মেখে গায়ে। ব্যাঙের বিয়ে দিলে খুব বৃষ্টি হয়। হয়েছে বৃষ্টি বাংলাদেশে? এখন তো অনেকে বলবেন যে হুজুর বৃষ্টি তো হয়েছে। বৃষ্টি ওই সময় হয় না, কিন্তু বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে। ব্যাঙের বিয়ে পড়াইছেন এখানে, বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে। প্রতিদিন মালয়েশিয়ায় বৃষ্টি হয়, একটা দিন বাকি নাই, প্রত্যেক দিন বৃষ্টি হয়। এবং মানুষের একটা কমন প্রশ্নই থাকে যে ভাই তুমি আমার সাথে দেখা করবা বৃষ্টির আগে না পরে? বৃষ্টির আগে দেখা করবা না পরে দেখা করবা? এত পরিমাণ বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয়। তো আমাদের দেশে এই যে বিভিন্ন কল্প কাহিনী, লোকগাথা, এইগুলো থেকে আনিত বিভিন্ন বিষয় ঘটা করে পালন করে ব্যাঙের বিয়ে দিয়ে রং মেখে এরপরে বৃষ্টি প্রার্থনা করে। এই জন্য ওই যে অনেকে সালাতুল ইস্তিসকা পড়েছেন, আল্লাহ তাআলা রেজাল্ট একটু দেরিতে দিছেন। কারণ এই বৃষ্টির লোড যদি আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল ইস্তিসকার কারণে দেওয়া শুরু করেন, যে পরিমাণ আমরা আল্লাহর কাছে কেঁদেছি, যদি বৃষ্টি দেওয়া শুরু করতেন, এখনই তাকায় দেখেন যেভাবে শিলাবৃষ্টি হয়েছে। তখন আমি দেশে ছিলাম না, তবে সংবাদগুলোতে দেখেছি যেইভাবে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখন আলহামদুলিল্লাহ। গতকালকেও ফ্যান তেমন সারা যাচ্ছে না। এই মেহেরবানি কার? তবে আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ গজবের বৃষ্টি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আযাবের বৃষ্টি থেকে হেফাজত করেন। যেইভাবে 5 দিন 6 দিন টানা বৃষ্টি দিয়ে বিভিন্ন জাতিকে আপনি নাস্তানাবুদ করে দিয়েছেন, এরকম আযাবের বৃষ্টি আল্লাহ আপনি আমাদেরকে দিন না, পড়ে না আমিন।